২রা ফেব্রুয়ারি কক্সবাজারে জামাতের সমাবেশ দেখে বোঝা যায় জামাত এখানে সাংগঠনিকভাবে কতটা শক্তিশালী। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এবারের নির্বাচনে কক্সবাজারে বড় কিছু পরিবর্তন আনতে যাচ্ছে জামাত। বিএনপি সবসময় কক্সবাজারকে নিজেদের ঘাঁটি হিসেবে বিবেচনা করত, কিন্তু আজকে জামায়াতের এই সমাবেশের পর সব হিসাব নিকাশ ঘুরে গিয়েছে। বিএনপি নেতারা নতুন করে এই কক্সবাজারকে নিয়ে ভাবছেন। আজকের সমাবেশে সবথেকে বড় চমক ছিল ব্যাপক নারীকর্মী উপস্থিতি। ধর্মীয় মূল্যবোধ থেকে কক্সবাজারের নারীরা বাহিরে খুব কম বের হয়, কিন্তু সমাবেশের তাগিদে শত শত মাইল পেরিয়ে এসেছেন সমাবেশের স্থলে। তবে কক্সবাজার আসনগুলোর মধ্যে সবথেকে আলোচিত ২ নম্বর আসনটি। এই ২ আসনটি শুধু বাংলাদেশের জন্য নয়, এটি বিশ্বের প্রভাবশালী দেশগুলোর জন্য গুরুত্বপূর্ণ। মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর থেকে শুরু করে অর্থনৈতিক অঞ্চল, এসপিএম প্রকল্প সব এই এলাকায় অবস্থিত। আর এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। সেখানে তার প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সাবেক এমপি আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ। পরিসংখ্যান অনুযায়ী ২০১৮ সালের নির্বাচনে যখন জামাত মাত্র ২টি সিট পেয়েছিল, সেই দুজনের মধ্যে একজন ছিলেন কক্সবাজার ২ আসনের হামিদুর রহমান আজাদ। জামাতের সেই ক্রান্তিলগ্নেও তিনি সেখানে পাশ করেছিলেন, কিন্তু বর্তমান সময়ে তাকে ঠকাবে কে? তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং জাতীয় নেতা। কক্সবাজার ২ আসনে তার গ্রহণযোগ্যতা সব সময় বেশি। এরপর কক্সবাজারের ৩ নম্বর আসনটি। এটি কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও এলাকা নিয়ে গঠিত। এখানে বিএনপির প্রার্থী লুৎফর রহমান কাজল, কিন্তু মাঝে সবথেকে বেশি এগিয়ে আছেন জামায়াতের শহীদুল আলম বাহাদুর ওরফে ভিপি বাহাদুর। তার নামের সাথে ভিপি শব্দটি প্রমাণ করে তার ছাত্র রাজনীতির সোনালী ইতিহাস। তুমুল জনপ্রিয় এই নেতা জয়ী হওয়া সময়ের ব্যাপার মাত্র। এছাড়া ১ এবং ৪ নম্বর আসনে যথাক্রমে রয়েছেন বিএনপির সালাউদ্দিন আহমেদ ও শাহজাহান চৌধুরী। দুইজন বিএনপির কেন্দ্রীয় হেভিওয়েট প্রার্থী হওয়ায় সেখানে জামাতের জন্য লড়াইটা হবে কিছুটা কঠিন। তবে বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী জামাতের গণজোয়ারের কারণে বিপরীত কিছু ঘটলেও অবাক হবে না কক্সবাজারবাসী। দর্শক, আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন।